1529 সালে মুঘল সম্রাট বাবর উত্তরপ্রদেশের সম্বলের হরিহর মন্দির ভেঙে তার উপরে জামা মসজিদ নির্মাণ করেছিলেন। মন্দির ভেঙে মসজিদ, এই যে তথ্য সেটা কতটা সঠিক তা নিয়ে মামলা শুরু হয় এবং সেই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। ওই দিন থেকেই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। এই মসজিদে আগেও সমীক্ষা হয়েছে। যে অভিযোগটা করা হচ্ছে 1529 সালে মুঘল সম্রাট বাবর হরিহর মন্দির ভেঙে তার উপরে জামা মসজিদ নির্মাণ করেছিলেন কিনা। শান্তিপূর্ণভাবে সমীক্ষার কাজ শেষ হয়। মুরাদাবাদের পুলিশ কমিশনার অঞ্জনেয়ার কুমার সিংহ এই দাবি করেছেন। যদিও তার আরো দাবি, সমীক্ষা শেষ হওয়ার পরেই উত্তেজিত জনতা তিন দিক থেকে ইট পাটকেল ছুটতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। এরই মধ্যে একদল লোক গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয়। এরপর গুলি চালায় পুলিশ। জনতা ছোড়া ইটের আঘাতে 15 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 30 জন এবং যোগী আদিত্যনাথ সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টি এনসিপির প্রধান অখিলেশ যাদব। তার অভিযোগ, উপনির্বাচনের অনিয়ম থেকে নজর ঘোরাতেই এই মসজিদে সমীক্ষক দলকে পাঠানো হয়েছে। গোটা ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে সাংবাদিক বৈঠকও করেন অখিলেশ। তার কথায়, সম্বলে যা ঘটেছে তা অত্যন্ত গুরুতর। প্রশাসন ইচ্ছাকৃতভাবে ওই সমীক্ষক দলকে পাঠিয়েছিল যাতে একটা গোলমাল হয়। তার ফলে উপনির্বাচনের অনিয়ম নিয়ে যে আলোচনা চলছিল তা থেকে দৃষ্টি ঘোরানো যায়। অন্যদিকে পুলিশ 3 নিহতের পরিচয় জানালেও কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিয়ে মুখ খোলেনি। পুলিশের এক অফিসার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদিও বিক্ষোভকারীদের দাবি নিহতদের শরীরে বুলেটের আঘাত ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনায় এক মহিলা সহ 10 জনকে আটক করা হয়েছে। ওই মহিলা বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছিলেন। পুলিশের দাবি, মসজিদের ইমাম উত্তেজিত জনতাকে বারবার সরে যেতে বললেও তাতে কাজ হয়নি। প্রশ্নটা এখানে, এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক এবং উপনির্বাচন। কিরকম? এনসিপি প্রধান অখিলেশ যাদব বলছেন, উপনির্বাচনের অনিয়ম থেকে নজর ঘোরাতে মসজিদে সমীক্ষক দল পাঠানো হয়েছে। বিষয়টা হলো, তাহলে আদালত যে রায়টা দিয়েছিল সমীক্ষার জন্য গত মঙ্গলবার, তাহলে সেই রায় আদালতকে কে দিতে নির্দেশ দিয়েছিল? স্বাভাবিকভাবে প্রশ্নটি ওঠে। আদালতের রায় মেনেই যেহেতু মসজিদে সমীক্ষক দল গিয়েছিল এবং সেটা উপনির্বাচনের যে ফল, সেই ফল ঘোষণার আগেই আদালত নির্দেশ দেয় মসজিদে গিয়ে সমীক্ষা করার। তারপরও দেখা গেল যে মসজিদে যখন সমীক্ষক দল যায়, তারপর সেখানে হিংসা এবং নিহত 3। উত্তরপ্রদেশ এখন উত্তেজিত। উত্তরপ্রদেশের যে সামাজিক অবস্থা, ধর্মীয় সামাজিক অবস্থা, সেখানে ছড়িয়েছে চাঞ্চল্য এবং এই মন্দির ভেঙে তার উপর মসজিদ, সেই যে দাবি 1529 সালে মুঘল সম্রাট বাবর এই কাজ করেছিলেন, সেই মসজিদটা আদৌ কি মন্দিরের উপরে তৈরি হয়েছে? মসজিদের নিচে কি মন্দিরের ধাঁচা আছে? তারই খোঁজে গিয়েছিলেন এই সমীক্ষক দল।